জন এখানে শিক্ষানবিশ কালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 30। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশের একটি অন্যতম এনজিও জাগরণী চক্র ফাউন্ডেশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেখানে কিন্তু প্রায় ৫০০ প্লাস পদ রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কোন পদ রয়েছে এবং কারা আবেদন করতে পারবে। তো ১ম এই রয়েছে জোনাল ম্যানেজার উপসহকারী পরিচালক। এখানে সার্ভিস গ্রেড হচ্ছে ৭। এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে ৭০,০৫০ টাকা। এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি শিক্ষানবিশকাল ৬ মাস। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিত করা হবে। যোগদানের তারিখ হতে বাৎসরিক সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তী বেতন বৃদ্ধি বিবেচনা করা হবে। কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে। এখানে আপনাদের স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন এবং ঋণ কর্মসূচিতে ২ বছর জোনাল ম্যানেজার সমপদে কমপক্ষে ১৫টি শাখা পরিচালনার অভিজ্ঞতা দায়িত্ব পালন সহ ঋণ কর্মসূচিতে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অফিস প্রোগ্রাম, ইমেইল, ব্রাউজিং জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। সরকারি, বেসরকারি পর্যায়ে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। নেতৃত্ব দানের ক্ষমতা, সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে। তো অধীনস্থ কর্মকর্তা কর্মী পরিচালনার দক্ষতা থাকতে হবে। সংস্থার প্রতি আস্থাভাজন ও অনুগত হতে হবে। বয়স অনূর্ধ্ব ৪৫ বছর। ২ নম্বরে রয়েছে শাখা ব্যবস্থাপক ম্যানেজার। এখানে গ্রেড হচ্ছে ১১। এখানে ১০০ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষানবিশকাল মাসিক বেতন সর্বসাকুল্যে ৪০,০০০ টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ করা সহ মাসিক বেতন ৫০,০০০ টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে। এখানেও কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি এবং ঋণ কার্যক্রমের কাজে কমপক্ষে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত এনজিও এর ঋণ কার্যক্রমের শাখা পরিচালনার ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে অফিস প্রোগ্রাম, ইমেইল, ব্রাউজিং জানতে হবে। আর যে সকল রয়েছে সেগুলো। এবার হিসাবরক্ষক পদে রয়েছে ১০০ জন। এখানে শিক্ষানবিশ কালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ৩০,০০০ টাকা। সন্তোষজনক শিক্ষানবিশ কাজ শেষে চাকরি নিয়মিতকরণ মাসিক বেতন হবে ৩৭,৩৭০ টাকা ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো এখানে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি এবং ঋণ কার্যক্রমের শাখা হিসাব রক্ষণের কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের অন্যান্য যে সকল কাজ সেগুলো জানতে হবে। ৪ নম্বরে রয়েছে অফিসার সার্ভিস গ্রেড হচ্ছে ১৪। এখানে ৩০০ জন। তো শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ২৭,০০০ টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে আপনাদের ৩৩,৫৭৫ টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো। তো এখানে স্নাতক বা সমমানের পাস এবং ঋণ কার্যক্রমের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সহ মাঠ পর্যায়ে বাইসাইকেল, মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও অন্যান্য কাজ করার মানসিকতা থাকতে হবে এবং কম্পিউটারের অফিস প্রোগ্রাম এবং মোটরসাইকেল চালানোর দক্ষ ও বৈধ লাইসেন্স থাকতে হবে। এরপর ৫ নম্বরে আছে পিওন কাম গার্ড চুক্তিভিত্তিক। এখানে হচ্ছে আপনাদের ১০০ জন। মাসিক বেতন হচ্ছে ১৫,০০০ টাকা। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এই হচ্ছে বিষয় এবং অন্যান্য যে সুযোগ সুবিধা এখানে আপনাদের ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য অনেক সুযোগ সুবিধা রয়েছে যদি আপনাদের চাকরি হয় সেটা মোটামুটি ভালোই চাকরি এবং ৫ নং পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষানবিশকাল ৬ মাস। তো আপনাদের গ্রেড পদ্ধতির ক্ষেত্রে ৪ মাত্রার স্কেলে কমপক্ষে ২ থাকতে হবে এবং ৫ মাত্রার স্কেলে ২.৫ থাকতে হবে। তো এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাদের নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। তো এখানে শাখা ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক ও অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ ৳৩০০ পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মনিটরিং রিসিপশন সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীর চূড়ান্ত নিয়োগের সময় শাখা ব্যবস্থাপকের পদের জন্য ৳২০,০০০ এবং হিসাব রক্ষকের জন্য ৳১৫,০০০ এবং অফিসার পদের জন্য ৳১০,০০০ জমা দিতে হবে জাগরণী চক্র ফাউন্ডেশনের মাধ্যমে। তো এই হচ্ছে মূল বিষয়। তো ইতিপূর্বে সংস্থার চাকরি হতে অব্যাহতিপ্রাপ্ত হয়েছেন, পদত্যাগ করেছেন নারী ও শিশু নির্যাতন, মানি লন্ডারিং, যৌন শোষণ এবং যৌন হয়রানি ও অন্যান্য অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। যারা এর আগে এখান থেকে চলে গেছে তো তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই। এই হচ্ছে মূলত নিয়োগ। তো এটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি।
তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন, হয়তো চাকরি হতে পারে। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।